আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে এই হলো আমার মরিচের ডাল, এখানে আদা ছিল এবং মূলা। আমি 110 টাকার মূলা কিনেছিলাম মাত্র বিচি। আমি 200 টাকার মতন বিক্রি করেছি। আরও আত্মীয় স্বজন যারা আছে, ভাই বরাদ্দ আছে, এদেরকেও দিয়েছি। তবুও দেখেন আমি অনেক মূলা খাইতেছি এখনও। মানে 8 পিস করে বুনেছিলাম আর কি। 8 পিস করে বোনার কারণে অনেক দিন ধরে, প্রায় 2 মাস ধরে আমি মূলা খাচ্ছি। যাই হোক, আমি আসলে সকলকেই বলি, আপনারা সকলেই অল্প স্বল্প জায়গার মধ্যে আপনারা মূলা, তারপর মরিচ, রসুন, পেঁয়াজ, এইগুলি কিন্তু আসলে আপনারা লাগাইতে পারেন। কারণ এই যে আমি যে মরিচ ডালটা নিয়েছি, আমার মরিচ গাছে কিন্তু কয়েকদিন আগে গুড়া পোকা হয়েছিল। আমি বিষ দিয়েছি, ছেড়ে গেছি ইনশাল্লাহ। কি বিষ দিয়েছিলাম খেয়াল নেই, আমি আপনাদের পরে জানাবো ইনশাল্লাহ। এই মরিচ কিন্তু ধরেছেও, দেখেন এই যে ছোট মরিচ। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দেখা যাচ্ছে যে অনেক মরিচ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, মূলাগুলো অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আমি চাই যে সকলেই কমার বেশি অল্প জায়গার মধ্যে সকলেই অল্প অল্প ফসল করি। দেখেন এই গাছটার মধ্যে কতগুলো মরিচ আসছে, 1 2 3 4, 4টা আরও ধরতেছে ইনশাল্লাহ। আর অনেক মরিচ ধরছে, আপনারা খেয়াল করে দেখেন যে যদি সকলেই চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মাটি কিন্তু সিদ্ধ না। আমাদের শুধু ভারত থেকেই সব পেঁয়াজ, রসুন, মরিচ খাইতে হয়, আলু। আমি কিন্তু সবই লাগিয়েছি অল্প স্বল্প হলেও। আর বাড়িঘরের কথা কি করব বলবো, দেখেন টিনের বিল্ডিং, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আমার বাড়ি এটাই থাকার ঘর। আর এটাই যে দেখতেছেন ছারপা, এইটা হইলো রান্নাঘর। যাই হোক, আমি দেখাচ্ছিলাম আসলে যেটা বলছিলাম, কি বীজ দিলে, কি কীটনাশক দিলে মরিচ ধরবে, বেশি ধরবে বা আপনার সমস্যা হবে না, এই জিনিসগুলো পরবর্তী